আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, মানে আমাদের নিরামিষ, তাই আজকে নিরামিষের দিন আমি তৈরি করে দেখাবো মিক্স ডালিয়া করতে। দেখো এখানে ডালিয়া নিয়ে নিয়েছি একটা ছোট প্যাকেট, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে ঘি করলা, গাজর আর একটু আলু হচ্ছে এরকম করে কুচিয়ে নিয়েছি। এটা বাচ্চাদের পক্ষে খুব হেলদি খাবার, বাচ্চাদের খুব উপকারী, তোমরা বাচ্চাদের করে দিতে পারো, বড়রাও খেতে পারো। এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, এখানে নিয়ে নিয়েছি অল্প সোয়াবিন, এই দিয়ে করবো মিক্স তোমার হচ্ছে ডালিয়া। তাহলে চলো ডালিয়া রেসিপিটা দেখে নিই। এটা আমরা একটু কাঠখোলায় ভেজে নেব, শুকনো কড়াতে ভেজে নেব। এখন ভালো করে আমরা শুকনো কড়াতে ভেজে নিচ্ছি ডালিয়াটাকে। ভেজে এটা লাল লাল করে যখন হয়ে আসবে তখন এর মধ্যে জল দেবো। আমার ডালটা সেদ্ধ করা আছে আগে থেকে, মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি, ওর জন্য ডালিয়াটা তোমার হচ্ছে একটু কাঠখোলাতে ভেজে নিলে বেশি টেস্ট হয় এরকম করে করলে। আর তোমরা যদি মনে করো ডাল আর ডালিয়া একসঙ্গে কিন্তু তোমার হচ্ছে সেদ্ধ করতে পারো, সেটাও হবে, কিন্তু এরকম করে একটু তোমার হচ্ছে নেড়ে নেওয়াটা আমার মনে হয় ভালো। দেখো আমাদের ডালিয়াটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবে জল, কারণ এটাকে সেদ্ধ হতে দিতে হবে। ব্যাস, ডালিয়াটা আমাদের হচ্ছে একটুখানি ভালো করে সেদ্ধ হবে। সেদ্ধ করার জন্য আমরা ঢাকা দিয়ে দেবো। আমরা হচ্ছে তোমার ডালটা দিয়ে দিচ্ছি, মুগ ডালটা তোমার হচ্ছে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেবে কারণ এটা তোমার হচ্ছে আধসেদ্ধ মুগ ডাল থাকে, তো ওর জন্য হচ্ছে আধসেদ্ধ মুগ ডালটা করা ছিল। দিয়ে আরেকটু জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে আরেকটু এটাকে হতে দেবো। দেখো এখানে আমরা হচ্ছে পরিমাণ মতন এবার নুন দিয়ে দেবো। আমরা এতটা পরিমাণে নুন দিচ্ছি, আরেকটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে তোমার হলুদ, এখানে হলুদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার হলুদ দিয়ে এবার এর মধ্যে না তোমরা যদি মনে করো গোটা কাঁচা লঙ্কা কটা দিতে পারো, ঘি দিতে পারো। ঠিক আছে, গোটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম ভেঙে। দেখো কিন্তু আমাদের এইটা কিন্তু হয়ে গেছে, দেখেছো কি সুন্দর ডালিয়ার এটা কিন্তু হয়ে গেছে। এখানে আমরা কড়া বসিয়ে দিয়েছি, এখানে আমরা দিয়ে দেবো তোমার হচ্ছে কড়াটা গরম হয়ে যাবে। এই দেখো জলটা যেটা আছে আমি ফেলে দিই, এখানে দুটো এদিকে ওটা হয়ে গেছে, এটা তোমার হচ্ছে এখানে আমি কড়াটা হচ্ছে বসিয়ে দিলাম। এখানে তোমার হচ্ছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, তোমার যতটা আমার লাগবে অতটা তোমার হচ্ছে সর্ষের তেল। ঠিক আছে, এখানে আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। কেন দিলাম, আমার হচ্ছে সর্ষের তেলে আমি এই যে যেটা কুটে রেখেছি, এই যে এইটা হচ্ছে আমার তোমার হচ্ছে ভাজা করে নেব। তার জন্য সবার প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একদম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমাদের যটা খুশি তোমরা হচ্ছে দেবে, আমি এখানে দুটো তিনটে দিলাম, কারণ আমার ওখানে শুকনো লঙ্কা একটুখানি দেবো, সেজন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে কাঁচা লঙ্কাটা লাল লাল হয়ে যাবে, তখন আমি সবজিটা ভেজে নেব। তো এখানে কিন্তু আমাদের কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। বাচ্চাদের এরকম করে খাওয়াও, বাচ্চাদের তোমার হচ্ছে এরকম করে দিলে তেলটা পরিমাণটা তেলের যেন হচ্ছে একটু কম রাখবে। হ্যাঁ, বাচ্চাদের বেশি তেল খাওয়ানো উচিত না। হ্যাঁ, বাচ্চারাদেরকে করে দাও টিফিনে, নিজেরা হচ্ছে করো। এর সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন, দেখো সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি এগুলোকে ভালো করে ভাজা করে দেবো। তার জন্য দিয়ে দিলাম অল্প করে হলুদ, একদম পরিমাণ মতন হলুদ। আর দিয়ে দিলাম হচ্ছে তোমার অল্প, দেখো একটু নুন দিয়ে দিলাম, যেহেতু ওখানে নুন দেওয়া আছে। এটা সবজিটা ভাজতে যতটা লাগে ততটা দিয়ে সবজিটাকে খুব ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। তোমরা হচ্ছে বাড়িতে এরকম করে তৈরি করে হচ্ছে তোমরা খাও। ঠিক আছে, তো চলো লাল লাল করে সবজিটা আমরা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিই, একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে ঢেলে দেবো। হয়ে গেছে, এটা আমরা হচ্ছে ডালিয়াটার মধ্যে ঢেলে দেবো। তারপর ঢেলে দিচ্ছে ডালিয়াটার মধ্যে দিয়ে, একবার সম্বার ঘেটে ভালো করে দিয়ে সম্বার দিয়ে দেবো। ভালো করে ঘেটে দিচ্ছি, এবার এটাকে সম্বার দিয়ে দেবো। চলো এটাকে সম্বার দিয়ে দিই। কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এটা এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, তোমরা বাদাম থাকলে বাদাম দিয়ে দিতে পারো।
আর এর মধ্যে আমরা একটুখানি ম্যাগি মশলা দেবো। এর মধ্যে ম্যাগি মশলা দিলে কিন্তু ভাল লাগে। ম্যাগি মশলা দিতে পারো, না তো চাট মশলা দিতে পারো, চাট মশলা থাকলে বা ভাজা মশলা থাকলে ভাজা মশলা দিতে পারো। হ্যাঁ, এর মধ্যে দিতে পারো। দেখো এর মধ্যেই কিন্তু আমরা চিনি দিয়ে দেবো, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এরকম করে খেয়ে দেখো, দারুণ লাগে। বাচ্চাদেরও করে দাও টিফিনে, হেলদি খাবার। এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এর মধ্যে সম্বাদ দিয়ে দিচ্ছি, ভালো করে ঘেটে দেবো। ভালো করে ঘেটে দিলাম। গ্যাসে একটু বসিয়ে দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। চলো এটাকে আমরা নামিয়ে নেব, নামিয়ে ফিরে। কিন্তু মিক্সড ডালিয়া, সবজি দিয়ে মিক্সড ডালিয়া একদম রেডি হয়ে গেছে। আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, কারণ আমি মনে করি এটা তোমার হচ্ছে সবাই খেতে পারবে। এটা তোমার হচ্ছে বাচ্চারা খেতে পারবে, বাচ্চাদের দিলে তেল কম দেবে। প্রেগনেন্ট মা যারা, তারাও খেতে পারবে। তাহলে চলো কালকার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।